বন্ধুরা, এশিয়া কাপ 2025-এর জন্য ভারতীয় দল ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে প্রবল সমালোচনা। হ্যাঁ বন্ধুরা, কেউ বলছেন নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আবার কেউ বলছেন যোগ্য ক্রিকেটারদের অবিচার করে শুধু লবির জোরে কিছু নাম দলে ঢুকে পড়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যে 15 জনকে দলে নেওয়া হয়েছে তাদের মধ্যে কারা আসলেই মাঠে নামবেন আর কারা শুধু বেঞ্চে বসে কাটাবেন গোটা টুর্নামেন্ট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই সব ক্রিকেটারের কথা যারা এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেলেও প্লেইং 11-এ খেলার সুযোগ পাবে না। বন্ধুরা, প্রথম প্লেয়ারটি হলেন সঞ্জু স্যামসন। হ্যাঁ বন্ধুরা, দল ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগারকার ইঙ্গিত দিয়েছিলেন উইকেট কিপার হিসেবে জিতেশ শর্মাকে অগ্রাধিকার দেওয়া হবে। গিল এবং যশস্বী যেহেতু টেস্ট ক্রিকেটে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে সঞ্জু স্যামসন গত এক বছরে দলে সুযোগ পেয়েছিলেন, কিন্তু এবারে গিল আবারও ওপেনিংয়ে ফিরছেন আর উইকেট কিপার হিসেবে জিতেশ শর্মা। ফলে সঞ্জু স্যামসনের জন্য থাকছে শুধুই বেঞ্চে বসার ভাগ্য। বন্ধুরা, দ্বিতীয় প্লেয়ারটি হলেন রিঙ্কু সিং। হ্যাঁ বন্ধুরা, আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করলেও টিম ইন্ডিয়ার ব্যাটিং কম্বিনেশনে রিঙ্কু সিং থাকছে না। হার্দিক পান্ডিয়া আর আকসার প্যাটেলের মতো ফিনিশার থাকায় রিঙ্কুর প্রয়োজন পড়ছে না দলে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন তার জায়গায় শ্রেয়াস আয়ারকে দলে নেওয়া উচিত ছিল, তাই রিঙ্কু দলে থাকলেও মাঠে নামার সম্ভাবনা খুবই কম। বন্ধুরা, তৃতীয় প্লেয়ারটি হলেন হর্ষিত রানা। হর্ষিত দলে নতুন নাম হলেও তার সুযোগ পাওয়া কার্যত অসম্ভব, কারণ বুমরা আর আর্শদীপের জায়গা একেবারে পাকা। উপরন্তু হার্দিক পান্ডিয়া বাড়তি পেস অপশন দিচ্ছেন, তাই হর্ষিতকে অপেক্ষা করতেই হবে। বন্ধুরা, চতুর্থ প্লেয়ারটি হলেন শিবম দুবে। টিম ইন্ডিয়ার মিডল অর্ডার এখন যথেষ্ট শক্তিশালী। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, এই কম্বিনেশনে শিবম দুবের প্রয়োজন পড়ছে না। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই এশিয়া কাপে ভারতীয় স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাচ্ছেন না বেশ কয়েকজন নামী ক্রিকেটার। সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হর্ষিত রানা আর শিবম দুবের মতো ক্রিকেটাররা। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই প্লেয়ারগুলিকে প্লেইং 11-এ খেলার সুযোগ দেওয়া উচিত নাকি উচিত নয়? এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।